ক্রমে যতই দিন গেল দেখলাম আমি ছাত্র হয়ে গেছি। আমি আর শিক্ষকতার ভূমিকায় নাই, আমি শিখছি, ক্রমাগত শিখছি। এবং ক্রমে ক্রমে এই চোপড়ার, শয্যাপাড়া, দেওয়াননগর এদের যে মহিলারা আছে তারাই আমার শিক্ষক হলো। তাদের কাছ থেকে অনেক কিছু শিখলাম। আমার ছাত্রছাত্রীরা তারা আমার সঙ্গে ছিল, আজকে অনেকে উপস্থিত আছে। অনেক কাহিনী শুনলাম তাদের, তারা কেউ নিজের নাম পর্যন্ত বলতে পারে না। আমাদের সমাজ এমন, মহিলাকে তার নাম শেখার জানারও সুযোগ করে দেয় না। ছোটবেলায় অমুকের মেয়ে, বিয়ে হলে অমুকের বউ, মা হলে অমুকের মা, সে যে কে সে নিজেও জানে না। আমরা প্রথম চেষ্টা করলাম আমাদের ছাত্রীদের দিয়ে একটা নাম স্থির করার জন্য। বহু কষ্টে একটা নাম তার বাইর করা যায়, তার নাম বোধহয় দিয়েছিল কোনো এক সময়, অথবা কোনো মনে না পড়লে একটা নতুন নাম দেয়া, যাতে করে সেটা সে লিখতে পারে, মনে রাখতে পারে। এই লেখা শেখানো, এই লেখা শিখাতে গিয়ে তার জীবনের অনেক কাহিনী আসলো। প্রতি কাহিনী একটা চেটে একটা চমৎকার। এই থেকে আমি একটা সিদ্ধান্তে আসলাম, এটা বললাম যে সভা সমিতিতে বললাম, লেখালেখিতে বললাম যে ঋণ মানুষের মানবিক অধিকার। সবাই হাসাহাসি করলো। আপনি ঋণের কথাও বলেন, অধিকারের কথাও বলেন, এটা কোন ধরনের কথা? ইকোনমিক্সে তো কোনো অধিকারের বিষয় নাই, আপনি কোন সাবজেক্টের লেখাপড়া করেন? আমি ভাবলাম তাই তো, ইকোনমিক্সের তো অধিকারের কোনো বিষয় নাই, তাও আবার মানবিক অধিকার। আপনি বলছেন ঋণ মানুষের মানবিক অধিকার। অনেক খটকা, একটা খটকার পরে আরেকটা খটকা। তারপরে বললাম আমরা দারিদ্রকে জাদুঘরে পাঠাবো। বললাম আপনি কে জাদুঘরে পাঠাবেন? আমি বলছি আমি আপনার মতো একজন মানুষ, আমি পাঠাতে চাইলে আপনি আমাকে বাধা দিতে চান, বাধা দেন। বলে না এটা আপনার কাজ না, এটা তো সরকারের কাজ। তাহলে আমি আমার কাজ করে করতে থাকি, সরকার বাধা দিলে তখন দেখব। এই যে বললাম যে আমি জোবরার মহিলাদের কাছ থেকে নতুন অর্থনীতি শেখা আরম্ভ করলাম, সেই হিসেবে জোবরা আমার নতুন বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে গেল। আজ পর্যন্ত যা কিছু করে যাচ্ছি, এই জোবরা থেকে যা শিখেছি তারই বহিঃপ্রকাশ। আমি বলছি যে যে অর্থনীতি আমরা পড়াচ্ছি, এই অর্থনীতি ব্যবসার অর্থনীতি, মানুষের অর্থনীতি না। যে কোনো অর্থনীতিবিদ্যা যদি শুরু করতে হয় মানুষকে দিয়ে শুরু করতে হবে, ব্যবসাকে দিয়ে না। আজকে যে শুরুটা হলো, সেই শুরুটাই আমাদেরকে ভুল পথে নিয়ে গেল। আমরা এক ব্যবসা কেন্দ্রিক সভ্যতা গড়ে তুললাম। আমরা এই সভ্যতা আত্মঘাতী সমস্যা, আত্মঘাতী সভ্যতা, এটা টিকবে না। ওই যে নতুন বিশ্ববিদ্যালয়ে আমি পড়াশোনা শুরু করলাম, সে নতুন বিশ্ববিদ্যালয়ে আমাকে বলল যে এই বিদ্যা পৃথিবী ধ্বংসপ্রাপ্ত হবে, এর থেকে রেহাই পাওয়ার কোনো উপায় নাই। তখন আরো বড় আকারের জিনিসের মধ্যে ঢুকলাম, বললাম যে আমাদেরকে নতুন সভ্যতা করতে হবে। আমি ভাবলাম যে এটা বললে তো আমার সহকর্মী যারা আছেন, যারা অর্থনীতি পাঠদান করেন, লেখালেখি করেন, তারা আমাকে তো অনেক আগেই এমনি ত্যায্য করেছে, একেবারেই শেষ করে দেবে, বল যেটা এর সঙ্গে আর বেশি কথা বলার দরকার নাই। কিন্তু ওই নতুন শিক্ষাপ্রাপ্ত যে ছাত্র, আমার মাথায় সেটা রয়ে গেল যে আমাদেরকে আবার নতুন সূত্রে যাত্রা শুরু করতে হবে।
যে অর্থনীতির ভিত্তি হবে মানুষ, যে অর্থনীতির ভিত্তি হবে তার ভবিষ্যৎ পরিকল্পনা, ভবিষ্যৎ চিন্তাধারা, কীভাবে সে নিজেকে আবিষ্কার করবে, আবিষ্কার করার প্রবণতা, এবং তাকে যে দিকে তাকে ছুটিয়ে দেওয়া হয়েছে সেদিকে ছোটানোর থেকে বের করে আনা।